সমুদ্রের ধারে একটি ছোট্ট গ্রাম, নাম রামেশ্বর। নীল জলরাশি আর ঢেউয়ের মাঝে গড়ে উঠেছিল এক শান্ত গ্রামীণ জীবন। সেই গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিল এই ছেলেটি, যার নাম আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। সে ছিল খুবই সাধারণ। তার না ছিল দামি জামা, না ছিল দামি খেলনা, আর না ছিল বিলাসবহুল পড়ালেখা, কিন্তু ছিল কিছু অন্যান্য জিনিস। এক জোড়া দীপ্তিমান চোখ, একটা স্বপ্ন, আর একটা অটল বিশ্বাস। আমিও একদিন বড় হব। সময় কেটে গেল। সেই স্বপ্নবাদ ছেলেটি পড়তে গেল তিরুচিরাপল্লী, পরে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। সবাই যখন হাল ছেড়ে দেয়, তখন সে বলল, আমি পারব, শুধু সময় লাগবে। শেষমেশ সে পৌঁছালো ইসরো। সেখানে সে বানালো ভারতের প্রথম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ। তার চোখে ছিল আলো এবং মনে ছিল আগুন। একটার পর একটা ক্ষেপণাস্ত্র তৈরি হলো, অগ্নি, পৃথ্বী, নাগ। তখনই ভারত তাকে এক নতুন নাম, মিসাইল। সালটা তখন 2002। সারা ভারত যখন এক বিজ্ঞানী, যিনি রাজনীতিক নন, তাকে বলা হলো রাষ্ট্রপতির আসন। তিনি হাসলেন আর বললেন, আমি তো শিক্ষক, রাষ্ট্রপতি হলে যেন আরো বড় ক্লাস পাবো। 27 জুলাই সালটা 2015। দিনটা ছিল মেঘলা একটি দিন। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়েছিলেন। বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ হৃদয় থেমে গেল, কিন্তু তার গল্প থামল না। আজও রামেশ্বরমের সেই ছেলেটি কোটি কোটি মানুষের মনে বেঁচে আছে। তিনি আমাদের শিখিয়েছেন, দারিদ্র বাধা নয়, যদি তোমার চোখে থাকে স্বপ্ন আর মনে থাকে আগুন। তা বলুন তো, আপনি কি সেই ছেলেটির মতো স্বপ্ন দেখেন? তাহলে থেমে যাবেন না, কারণ একদিন আপনাকেও কেউ বলবে, তুমি অনুপ্রেরণা। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সাথে থাকুন।